আচ্ছা, যারা WBJ 2026 এর জন্য ড্রপ দিয়েছে তাদের কি কাউন্সিলিং এ বসা উচিত? হ্যাঁ, আমার তো মনে হয় যে অবশ্যই কাউন্সিলিং এ বসা উচিত। তুমি 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, কষ্ট করে রোদে গরমে পরীক্ষা দিতে গেছো, 1 বছর ধরে কি 6 মাস ধরে প্রিপারেশন করেছো WBJER এর জন্য। এবার তুমি ওয়েস্ট বেঙ্গলে যদি স্টুডেন্ট হচ্ছ, তাহলে তোমার একটা কোটাও আছে, তোমার একটা লাইক মানে প্রিভিলেজ আছে। তো সেখানে যদি একটা এক্সামিনেশন দেওয়ার পর তার রেজাল্ট বেরোনোর পর তার কাউন্সিলিং এ পার্টিসিপেট তুমি করলেই না, তুমি ফাইটই করলে না, তুমি আগেই এটা অ্যাকনলেজ করে নিলে যে তুমি লুজার এবং তুমি কোনো কলেজে ডিরেক্টলি গিয়ে অ্যাডমিশন নিয়ে নিলে, এটা কিন্তু ভুল ডিসিশন। আমি বলি তুমি যদি অ্যাডমিশন নিয়েছো কোথাও, বা তোমার র্যাঙ্কটা খুবই খারাপ, তুমি জানো হয়তো খুব টপ কলেজ হবে না, বাট কাউন্সিলিং এ বসো, কারণ কাউন্সিলিংটা না খুব আনপ্রেডিক্টেবল, এটা তোমরা জানো না হয়তো অনেকেই। এখানে ম্যাটারই করে না তোমার র্যাঙ্ক কত, তুমি যদি ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং বা কাউন্সিলিং করো, তাহলে এরকমও দেখা গেছে যে খারাপ র্যাঙ্কেও কিন্তু অনেকে ভালো কলেজ পায়। এর মেন রিজন কি, অনেকে ভালো কলেজের পাওয়ার মতো যাদের র্যাঙ্ক আছে এরকম স্টুডেন্টস, তারা কিন্তু ভুল চয়েস ফিলিং করে প্রতি বছর, এবং সেটা কিন্তু হিউজ নাম্বার। তো তাহলে সেখানে যে ওই যে অপরচুনিটিটা, সেটা কিন্তু তুমি পেতে পারো যদি আমি তোমাকে গাইডেন্স দিই, বা তোমার নিজের কোনো দাদা দিদি যার আর কি নলেজ আছে ওই ব্যাপারে, সে যদি তোমাকে প্রপার গাইডেন্স দেয়। তাহলে আমি প্রতিটা স্টুডেন্টসকে এটাই সাজেস্ট করবো যে তুমি ড্রপ দিচ্ছ, তুমি মাথায় এটা ডিসিশন নিয়ে নিচ্ছ যে আমি নেক্সট ইয়ার WBJ এর জন্য ভালোভাবে পড়বো, বাট অ্যাট লিস্ট এই বছরের কাউন্সিলিংটায় পার্টিসিপেট করো। দেখো আগে যে তোমার কোন কলেজ হচ্ছে, কোন কলেজের কোন ব্রাঞ্চ হচ্ছে, রাউন্ড 2 রাউন্ড 3 অব্দি। অ্যাট দি এন্ড অব্দি দেখছো যদি যে না আমার যে কলেজটা হচ্ছে সেটাতে আমি স্যাটিসফাইড নই, অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, সিম্পল যে আছে তুমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিও। বাট এখনই এই ব্যাপারটা মাথায় রেখো না, হার্ডলি 3 দিন তোমাকে যেতে হবে। একদিন ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন, একদিন রাউন্ড 2 এর ফিজিক্যাল ভেরিফিকেশন, একদিন হয়তো রাউন্ড 3 এর ফিজিক্যাল ভেরিফিকেশন। তাহলে 3 দিন নষ্ট হচ্ছে তোমার প্রিপারেশনের। তাহলে সেটুকু দেওয়াই যায়, কারণ এতটা টাকা তুমি দিয়েছো WBJ এর এই বছর এক্সামের জন্য, এতটা টাইম দিয়েছো, এতটা এফোর্ট দিয়েছো, তো তার জন্য আমার মনে হয় 3 দিন দেওয়াটা ওর্থ হবে। যা ডিসিশন নেবে তারপর নেবে যে হ্যাঁ আমি ফাইনাল ড্রপটা কন্টিনিউ করবো নাকি পার্সিয়াল ড্রপ দেবো, নাকি এই বছর যে কলেজটা পাচ্ছি সেটাতেই অ্যাডমিশন নিয়ে নেবো। তার কারণ হচ্ছে আননেসেসারিলি ড্রপ দেওয়া আজকের ডেটে একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কিন্তু এফেক্ট তোমরা প্লেসমেন্টের টাইম বুঝবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস আ লট।